বাবা, তুমি তো মার কাছে নেই। তোমার একটা ছবি ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমার ছবিটা নিয়ে যাচ্ছি মাকে দিবার জন্য। ডোন্ট মাইন্ড বাবা। কিছু না, কিছু না। দেখি হাত সামনে আনতো। ছবি সব ফ্রেমটা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কিরে, কথা বলছিস না কেন? দে। না না, ছবিটা নিয়ে না, ওটা আমাকে দিয়ে দাও। ছাড় 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 বলছি। কি হয়েছে? দেখো না বড়বাবু, এই সোনালী ফ্রেমটাকে সোনা ভেবে ওইটুকু মেয়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল। না, আমি চুরি করিনি। চুরি করিসনি তো তোর হাতে এটা এলো কি করে? ওটা নিয়ে কোথায় যাচ্ছিল বলো? বলবে কি, একটা চোরের মেয়ে? না, আমি চোরের মেয়ে না। 100 বার তুই চোরের মেয়ে। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বড়াব্বু, তুমি শুনলে অবাক হবে। এই মেয়ের এই বাড়িতে আসা, এই ফ্রেম চুরি করা, তোমাকে লুচি তরকারি খাওয়ানো, সব একটা ষড়যন্ত্র অংশ। চালাকি করে আমাদের সর্বনাশ করার জন্য ও এই বাড়িতে ঢুকেছে। কাকে কি বলছো তুমি? যাকে যা বলা দরকার তাই বলছি। তুমি জানো ও কার মেয়ে? কার মেয়ে? মোহব্বতের মেয়ে। না না, তুই অস্বীকার করতে পারিস তোর মা কাজল না? বল, কাজল তোর মা না? হ্যাঁ, আমার মা। কাজলের মেয়ে? তোমার মার নাম কাজল, তোমার বাবার নাম মোহব্বত। কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি তোমার। তবে আমার মরা মুখ দেখবি। কি হলো, থামলি কেন? বল, তুই কার মেয়ে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ধরা পড়ে গিয়ে এখন মুখে কোনো কথা নেই। বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না। যা। তুমি জানলে কি করে ও মোহব্বতের মেয়ে? মোহব্বতী আমাকে বলেছে কাজল তার মেয়ে দিঘিকে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। না, তার এই জীবনে কোনোদিনই হবে না। কাজলের এত বড় দুঃসাহস আমি ভাবতে পারছি না। এ আমি কিছুতেই সহ্য করব না। ওকে আমি এখান থেকেও তাড়াবো। কোথা থেকে কাজল? মা, আমি তোমার জন্য বাবার ছবি আনতে পারিনি। ওরা আমাকে চোর বলে তাড়িয়ে দিয়েছে। কেন কেন তুই গিয়েছিলি ছবি আনতে? হ্যাঁ, কেন? তোর জন্য আজ কিরণ আমাকে যা মুখে আসে তাই বলে গেছে। আমি দেখি রাজকে বশ করার জন্য তোকে লেলিয়ে দিয়েছি। কেন গিয়েছিলি রাজের কাছে? মা, বাবার ছবি নষ্ট হয়ে গিয়েছিল বলে তুমি কাঁদছিলে। তোমার কান্না সইতে না পেরে আমি তোমার জন্য বাবার ছবি আনতে গিয়েছিলাম। কি বলেছে রাজ? তোর বাবা? তোমাকে আমি বাবার ছবি দিয়ে কাঁদতে দেখেছি। কেউ জানে না, তুই কি করে জানলি? ওই দিন আমি ঘুম থেকে উঠে সব শুনেছি। আর কই দইবে না, ও আমি বুঝতে পারছি। দিঘি রাজের অবৈধ সন্তান। না, দিঘি রাজের বৈধ সন্তান।
বৈধ সন্তান কয় কি? বিয়া হইলে না, সানাই বাজলে না, কেউ জানলে না, সন্তান বৈধ হয়ে গেলে? কেউ জানে না সত্যি, সানাই বাজেনি তাও সত্যি। আর তার চেয়ে বড় শক্তি রাজ আর আমার বিয়ে। 1 টাকার কাবিনে পবিত্র মাজার সাক্ষী রেখে বিয়ে হয়েছে আমাদের দুজনে। দিঘি রাজের বৈধ সন্তান। তাইলে তুই আমারে বাড়া করিয়া বিয়ার নাটক করছিলি কে? যাতে এই কথা জানার পর কিরণ আর রাজ আমাকে ঘৃণা করে, ওদের দুজনের বিয়ে হতে যেন কোনো বাধা না থাকে। কেন? সেদিন বাসায় এসে দেখি আমার বোন কিরণকে বড় আব্বু রাজের বউ করে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। বড় আব্বুর আংটি পরানো কিরণ আর বাবার আনন্দ দেখে আমি আর আমার আনন্দের কথা বলতে পারিনি। তাই ঠিক করেছিলাম ওদের জীবন থেকে আমি অনেক দূরে সরে যাব। রাজ আমাকে যেতে দিত না, তাই রাজের মনে ঘৃণা ধরাবার জন্য তোমাকে ভাড়া করে স্বামী সাজিয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম। বড় আব্বু আমাকে মুখ দেখাতে না করেছিল, তাই পানিতে ঝাঁপিয়ে মরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আলী ভাই আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এতক্ষণে সব পানির মতো পরিষ্কার হইলে সোনার আস্তা ঘরে থইয়া মরছি আমি গুরিয়া গুরিয়া। এই আয় মোর লগে ঠাডা ফালামুর রাজের মাথায়। আরে ওকে ছেড়ে দে শয়তান। দাদু বসল আমায়। বড় আব্বু, খবরদার তুই আমাকে বড় আব্বু বলে ডাকবি না। আমি যদি তোর সত্যি বড় আব্বু হতাম তাহলে তাহলে এত বড় একটা সত্যি তুই আমার কাছে লুকিয়ে রাখতে পারতিস না। আমাকে আমাকে দিয়ে তুই কত বড় পাপ করেছিস জানিস? তোর মতো একটা নিষ্পাপ মেয়েকে আমি বলেছি আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোর ওই মুখ আমি কোনোদিন দেখতে চাই না। এখন এখন আমি তোর কাছে মুখ দেখাবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। এখনই চল মা, তোকে তোর যোগ্য স্তরে বসিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। না বড় আব্বু, এখন তার হয় না। এতে আপনার কোনো পাপ নেই। এসবের জন্য আমি দায়ী। বড় আব্বু, আমি বোন হয়ে বোনের স্বপ্ন কিছুতেই ভাঙতে পারবো না, কিছুতেই না। 7 বছর আমি তিল তিল করে নিজেকে লুকিয়ে রেখেছি কিরণের সুখের জন্য। আমি ফিরে গিয়ে ওর স্বপ্ন ধুলায় মিশিয়ে দিতে পারবো না। কিন্তু দিঘি আমার বংশের রক্ত, তাকে তো আমি এইভাবে ধুলায় মিশিয়ে দিতে পারি না। আমিও দিঘিকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে চাই বড় আব্বু।